কোথায় এসেছেন? আমি এসেছিলাম আমাদের প্রাক্তন মন্ত্রী, আমাদের দলের নেতা এখানে ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার জন্য যেভাবে অ্যারেস্ট হয়েছে উনি এখানে আসেন, ওনার সঙ্গে একটু দেখা করতে। কোতোয়ালি থানাতে কি হলো? দেখা করতে পারলেন? দেখা করতে দেওয়া হলো না। কি বললো আপনাকে? ওই যে এখন হলো না। মানে এটা কে বললো আপনাকে? এই যে এই কেসের আয়োজনই উনি বললেন যে হবে না। হবে না ডাইরেক্টলি বলেনি, বললো যে আমি রেডে যাচ্ছি, ঘুরে আসি, তারপর দেবো। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের প্রাক্তন সভাধিপতি সাহেব এসেছিলেন ওনাকে দেখা করার জন্য। আয়ো সাহেব যেটা বললেন হবে না একদমই বলেননি, উনি বলেছেন যে আপনারা বসেন, তবে আমরা আসছি। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে এখানে আমরা ফলো করে দেখেছি যে প্রতিনিয়ত লক্ষ্য রাখা হচ্ছে কে আসছে কে আসছে না, কারণ যা কিছু হচ্ছে এখনো পর্যন্ত সেটা তো আমরা নথিবিহীন কাজ থেকে চলেছি। তাই আমরা এখানে আর সময় স্টে করছি না, কারণ উনি জেলার এর আগের টাইমের সহকারী সভাধিপতি, অন্য সম্মানের দিকে তাকিয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি। উনি জেলা পরিষদের মেম্বার এখনও আছেন। এই বিষয়টা আমরা যেটা জানতে চাইছি যে আমাদের এখানে আর একটা অভিযোগ দেওয়া আছে, সেই অভিযোগটা কিন্তু এখনও কোনো স্টার্টিং আমরা পাইনি বা আমরা কোনো রকম ফরওয়ার্ডিং ওদের দেখিনি। এটা আমাদের একটা বিষয়, এটা একটা কথা বলতাম, সেই সুযোগটা স্যারের ব্যস্ততার কারণে হয়ে উঠলো না। যদি না হয় আমরা পরবর্তীকালে আবার স্যারের সাথে দেখা করে সেই বিষয়টা। আপনার নাম? আমার নাম ইনসান শেখ। আপনি কি কোনো পদে আছেন? না, আমি কোনো পদে না। আপনি কে হন? আমার রাজনীতির কর্মী, ঘনিষ্ঠভাবে আমরা 2000 থেকে একসঙ্গে দল করে এসেছি। সেই সুবাদে সেই ভালোবাসার টানে আমরা খোঁজখবরটা নিতে এসেছি তার শারীরিক অবস্থা কেমন আছে। কারণ আমরা দেখেছি উনি অসুস্থতার মধ্যে দিয়ে ঠিকমতো মেডিসিনটা ওনার ইউজ হচ্ছে কি না, খাবার দাবার কোনো প্রবলেম আছে কি না, শারীরিক ঠিকঠাক আছে কি না, এটাই জানতে এসেছিলাম। তা এই বিষয় নিয়ে জানতে চাইলে কোনো কথা বলেছেন ওনারা? না, যেহেতু আমার দেখাই তো হয়নি, তা আমি কী করে জানবো? পশু আমি নদিয়া জেলা পরিষদের পরিষদীয় দল জানি। জানি।